নানা উদ্যোগের পরও দেশে জ্বালানি তেলের সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। এ দৃশ্য রাজধানীর পেট্রোল পাম্পের। গাড়ির চালকরা গত রাত থেকেই তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। দীর্ঘ অপেক্ষা, নানা অভিযোগ, তারপরেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 500 বেশি দেয় না। আমার ফুল ট্যাঙ্কিতে তো আমি 1000 টাকা নিতাম, আমার তো আবার ঘোরা লাগতো না। আমি রাত্রে 11টা 20 এসে দাঁড়াইছি সিরিয়ালে। এখনো আমি প্রায় 70 গাড়ির পিছিয়ে আছি সিরিয়ালে। 2টার দিকে আসছি, 2টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল দিচ্ছে না। অনেকে চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন, এমন অভিযোগও করা হচ্ছে পাম্প থেকে। একটা বাইকার 3 বার 4 বারও লাইনে দাঁড়াইতেছে। কত হুন্ডাওয়ালা আছে যারা ওভার চালায়, পাঠায় চালায়, 2 বার 3 বার তেল নিয়ে ট্যাঙ্কি ভরে নিয়ে ঢাকার বাইরে যেয়ে বেচা কিনা করে, আবার আয়া তেল নেয়। এদিকে তদারকির জন্য পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও তা কার্যকর হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।